যে মানুষটা সবসময় অন্যকে ভালো থাকার পরামর্শ দেয়, সেই মানুষটা কিন্তু মাঝে মাঝে নিজে ভালো থাকার পথটা হারিয়ে ফেলে আর খুঁজে পায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ইউটিউব চ্যানেলের রাহিন ডায়ের থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি আপনারা যারা যেখান থেকে বসে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাহিরে, আশা করি সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। বরাবরের মতন আজকের ভিডিওটি আমি দুপুরবেলা থেকে শুরু করেছি। আর আপনাদের ভাইয়া সকালবেলা আবার বাজারে গিয়েছিল, তো বাজার থেকে কিন্তু কিছু শুকনো বাজার নিয়ে আসছে, আর এগুলো আমি এখন একটু গুছিয়ে রাখবো। আর আমার এই ভিডিওটা ছিল শুক্রবারের ভিডিও। আমি যেহেতু 2 দিন পর পর ভিডিও ছাড়ি সবাই জানে, তাই নিয়ম অনুযায়ী কিন্তু আমার ভিডিওটা গতকাল আপলোড করার কথা ছিল। আর একটু সমস্যার কারণে কিন্তু আমি গতকালকে ভিডিওটা আপলোড করতে পারি নাই, তাই আজকে ভিডিওতে ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করেছি। আমাদের ঘরে ডাল, পোলার চাল, চিনি আর গুঁড়া দুধ শেষ হয়ে গেছে, তাই আপনাদের ভাইয়া সকালবেলায় এই বাজারগুলো নিয়ে আসছে। আর আমি বাজার গুছিয়ে তারপরে কিন্তু রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেব। আর 1 মাস পরে কিন্তু আমাদের লাইনের চুলাতে গ্যাস আছে, তাই আমি গ্যাসের চুলাতে রান্নাগুলো বসিয়ে দিয়েছি। এদিকে রান্নাও করে নিব, আবার রান্নাঘরটাও পরিষ্কার করে গুছিয়ে নেব। তবে প্রতিদিনই রান্নার আগে বা রান্নার পরে আমি কিন্তু রান্নাঘরে যে জিনিসপত্রগুলো রাখা আছে সেগুলো এভাবেই আমি পরিষ্কার করে নিই। আর প্রতি মাসে একবার এগুলো বের করে তারপরে সাবান পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেই। আর এইভাবে যদি প্রতিদিন রান্নাঘরের জিনিসপত্রগুলো পরিষ্কার করি, তাহলে কিন্তু রান্নাঘরের জিনিসপত্রের ভিতরে আর তেল চিটচিটে ভাব পড়ে না। আমাদের রান্নাঘরে কোনো ক্যাবিনেট দেওয়া নাই, তাই রান্নার যে জিনিসপত্রগুলো আছে, আবার প্লাস্টিকের যে ছোট ছোট মশলার ঝাড়গুলো আছে, এগুলো কিন্তু আমি র্যাকের ভিতরেই গুছিয়ে রাখি। তবে আমাদের রান্নাঘরটা কিন্তু বেশ বড়, অনেক জায়গা আছে, তাই রান্নাঘরে কিন্তু আমি 3টা র্যাক রাখতে পারছি। আর এখন যারা যারা নতুন ফ্ল্যাট করে, নতুন ফ্ল্যাটগুলো দেখি, সেগুলো রান্নাঘর কিন্তু একদমই ছোট, কোনো জায়গাই থাকে না, আর কোনো কিছুও কিন্তু সুন্দর করে রাখা যায় না। আর আমরা যেহেতু বাড়িতে ভাড়া থাকি, এক এক সময়ে কিন্তু এক এক ফ্ল্যাটে আমাদের উঠতে হয়। কখনো ছোট ফ্ল্যাটে উঠতে হয়, আবার কখনো কিন্তু বড় ফ্ল্যাটেই উঠতে হয়। আর আমি এই র্যাকের ভিতরে কিন্তু যে মশলার ঝাড়গুলো আছে প্লাস্টিকের, এগুলো একটু গুছিয়ে রাখি। আর একটা র্যাকেতে কিন্তু আমি প্লেট, বাসন বা কাচের যে বাটিগুলো আছে সেগুলো রেখে দিই। আর বড় র্যাকে কিন্তু আমি রেগুলার রান্না করার হাঁড়ি পাতিলগুলো রাখি। আর এভাবে যদি আমাদের রান্নাঘর ছোট হয়, তারপরে দেখা যায় যদি আমরা একটু গুছিয়ে রাখতে পারি, অল্প জায়গা থাকলেও অল্প জায়গার ভিতরে আমরা অনেক কিছুই রাখতে পারি। তো ভিডিওটির এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটাই আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই। যদি আপনারা কেউ আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নিতে পারেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি কেউ আজকে আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন, আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে আরএফএলের যে র্যাকটা আছে, এটাতে কিন্তু আমি প্লেট, কাচের বাটি, ফ্রাই প্যান, প্রেসার কুকার এগুলো সুন্দর করে গুছিয়ে রাখি। আর বড় র্যাকটা যে আছে সেটাতে কিন্তু আমি রেগুলার যে রান্না করি হাঁড়ি পাতিলগুলো আছে, সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখি। যাদের রান্নাঘরে কোনো ক্যাবিনেট নাই, তারা কিন্তু আরএফএল থেকে এই প্লাস্টিকের র্যাকগুলো কিনে এনে তারপরে রান্নাঘরে রাখতে পারেন।
আর রান্না করার যত জিনিসপত্র আছে সব জিনিসপত্রগুলো কিন্তু এর একই রাখা যায়। ঘরের জিনিসপত্রগুলো দামি বা কম দামি সেটা কিন্তু কোনো ব্যাপার না। আসল কথা হলো ঘরের জিনিসপত্রগুলি কম দামি হলেও যদি একটু গুছিয়ে রাখি তাহলেই কিন্তু ঘরের সৌন্দর্য বাড়ে। আর দামি জিনিসপত্রগুলো যদি অগোছালো নোংরা করে রেখে দেই তাহলে সেই জিনিসগুলো কিন্তু একদমই দামি মনে হয় না। অনেক সময় কম দামি জিনিসগুলোও কিন্তু অনেক দামি মনে হয়। ঘরের জিনিসপত্রগুলোর সৌন্দর্য বাড়ে গোছানোর ভিতরে। দামি জিনিস দিয়েও কিন্তু ঘর সাজানো যায়, আবার কম দামি জিনিস দিয়েও কিন্তু ঘরগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। তো যাই হোক, আমার কিন্তু অ্যাঙ্কর ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু অ্যাঙ্কর ডালটা প্রেসার কুকারে আজকে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য। অ্যাঙ্কর ডালটা কিন্তু আজকে একটু আমি পাতলা করে রানবো টক দিয়ে। আর এখন যেহেতু জলপাইয়ের সিজন, তো জলপাই দিয়ে একটু ডাল রান্না করলে কিন্তু খেতে খুব ভালোই লাগে। আর এমনিতে আমি ডাল পছন্দ করি না, তবে টক দিয়ে ডাল রান্না করলে সেটা কিন্তু আবার একটু খেতে পারি। আর এই চুলাতে কিন্তু আমি একটু গরুর মাংস বসিয়ে দিলাম। যেহেতু অনেক দিন পরে লাইনের চুলাতে গ্যাস আসে তাই আমি দুই চুলাতে রান্নাগুলো বসিয়ে দিলাম। আর লাইনের চুলাতে গ্যাস থাকলে রান্নাগুলো করতে অনেক বেশি ভালো লাগে। সিলিন্ডারের চুলাতে রান্না করতে আমার অনেক বিরক্ত লাগে, যেহেতু ওই সিলিন্ডারের চুলা একটা, তাই রান্নাগুলো করতে আমার অনেক বেশি দেরি হয়ে যায়। আর এই চুলাতে কিন্তু আমি গরু মাংসের জন্য সব মশলাগুলো একসাথে কষিয়ে নিয়েছি। মশলাগুলো কষানোর পর তারপরে কিন্তু গরুর মাংসগুলো আমি দিয়ে দিলাম। মশলার সাথে গরুর মাংসগুলো একটু আমি নেড়ে চেড়ে তারপরে সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে দিব। গরু মাংসগুলো কষানো হয়ে গেলে আবার গরু মাংসের সাথে কিছু আলু দিয়ে দিব। গরু মাংসগুলো কিন্তু কষানো হয়ে গেছে, তো আমি একটু ভালো করে নেড়েচেড়ে তারপরে কিন্তু কয়েক পিস এখানে আলু দিয়ে দিব। প্রত্যেকটা গৃহিণী সংসারকে ভালো রাখার জন্য, স্বামী সন্তানদেরকে ভালো রাখার জন্য মাঝে মাঝে দেখা যায় সে নিজের ভালো থাকার পথটাকে হারিয়ে ফেলে। আর এখন কিন্তু আমি মাংসতে আলুগুলো দিয়ে দিলাম। সব গৃহিণীরাই কিন্তু রান্নাবান্না করে, আর সব গৃহিণীদের রান্নার জিনিসপত্রগুলোও কিন্তু এক হয়ে থাকে। তারপরেও দেখা যায় এক এক গৃহিণীর হাতের রান্নার স্বাদ এক এক রকম হয়। আমি যে গরু মাংসগুলো রান্না করলাম এই রান্নাটা কিন্তু আজকে যে স্বাদ হবে পরের দিন কিন্তু রান্না করলে ওই স্বাদ আর পাওয়া যায় না। এই যে গরু মাংসটা আজকে রান্না করছি, তো পরের দিন রান্না করলে কিন্তু আর ওরকম স্বাদ হয় না, অন্যরকম স্বাদ পাওয়া যায়। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো মাংস আর আলুগুলো কষানো হয়ে গেছে, তো এখন কিন্তু আবার ঝোলের জন্য পানি দিয়ে দিব। পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে তারপরে আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিব। মাংসের ভিতরে পরিমাণ মতো জিরার ফাঁকি দিয়ে আবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। এদিকে রান্না বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি গোসল করে নিয়েছি। গোসল করে আবার নামাজ কালাম পড়ে নিয়েছি। তো একা হাতেই যেহেতু কাজকর্ম সামলাতে হয় আমার, আমার সংসারে যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই, তাই আমার বুদ্ধি করে একটু সংসারে কাজগুলো করতে হয়। এদিকে রান্না বসিয়ে দিয়ে তারপর রান্নাঘরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আবার রান্না বসিয়ে দিয়ে আমি গোসল করে নামাজ কালাম পড়ে নিয়েছি। এদিকে আমার রান্না, গোসল, নামাজ সব কিছুই কিন্তু একসাথে হয়ে গেল। আবার রান্নাঘরের জিনিসপত্রগুলোও কিন্তু গোছানো হয়ে গেল। আর এইভাবে যদি আমরা সংসারের কাজগুলো করি তাহলে কিন্তু সংসারের কাজগুলো আমরা এক হাতেই সামলাতে পারি। আর এইভাবে যদি সংসারের কাজগুলো আমরা করি তাহলে কিন্তু সময়ের ভিতরে সংসারের সমস্ত কাজগুলো আমরা শেষ করতে পারি। এদিকে আমাদের সময় বাঁচলো, আবার ওদিকে আমাদের সংসারের কাজগুলোও করা হয়ে গেল। তো আমি কিন্তু ডালটা এখন বাগার দিয়ে নিলাম। তো ডাল বাগার দিয়ে তারপরে কিন্তু একটু করলা ভাজি বসিয়ে দিব। আর আপনারা যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওতে ছিলেন আর আপনাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দিয়েছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি বলে থাকি বা ভুল ত্রুটি দেখিয়ে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমি এখন করলা ভাজিটা বসিয়ে দিলাম। করলার সাথে কিন্তু আমি কিছু আলুও দিয়ে দিয়েছি। করলা আর আলু দিয়ে কিন্তু করলা ভাজিটা করে নিব আজকে। আর আপনাদের ভাইয়া করলা ভাজি করলে সবসময় আলু দিয়ে ভাজি করতে বলে। শুধু করলা ভাজি করলে নাকি ওনার কাছে তিতা লাগে, তবে আমার কাছে শুধু করলা ভাজিটাই ভালো লাগে। করলা ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে, তো আমি আরেকটা বাটিতে এখন বেড়ে নিলাম। আর এখন একটু টেবিলে নিয়ে রাখবো। ভিডিওটা যেহেতু শুক্রবারের ভিডিও ছিল, শুক্রবারে কিন্তু সবার ছুটি থাকে, তাই শুক্রবারে দুপুরবেলা কিন্তু সবাই আমরা একসাথেই খাওয়া দাওয়া করি। আর অন্যান্য দিন কিন্তু শুধু দুপুরবেলা আমি আর রাহিনী বাড়িতে থাকি।
তো যাই হোক, এখন কিন্তু খাবারগুলো আমি টেবিলে নিয়ে আসলাম। আর ভিডিওটি কিন্তু আজকের মতন এখান থেকেই রাখবো। পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতন এখান থেকেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।